নমস্কার সকলকে, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমার মেয়ের জন্মদিন, তো দুপুরবেলায় ওর পছন্দের সব কিছুই ওর জন্য বানিয়েছিলাম। তো চলুন আজকে কি কি বানিয়েছিলাম আপনাদের দেখাই। ওর জন্য বানিয়েছিলাম শাহি পনির, বাটার নান, গাজরের হালুয়া আর পাপিতার জুস। ও যেগুলো খেতে ভালোবাসে সেইগুলোই ওর জন্য বানিয়েছিলাম। তো প্রথমেই পাপিতার জুসটা বানিয়ে নেব। ওর জন্য আমি একদম পাকা পেঁপে কেটে নিয়েছি। এবার এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে একটা দোকান আছে, খুব সুন্দর পাপিতার জুস বানায়। তো দুদিন গিয়ে আমি খেয়ে দেখে এসে বলছি কি আর এর চেয়ে ভালো তো আমি বাড়িতেই বানিয়ে দেব। তো এসে তখন বাড়িতেই যখন ফার্স্ট টাইম বানালাম, তখন আমার হাজব্যান্ড আমার মেয়ে দুজনেরই খুব পছন্দ হয়েছে। এবার চিনি আর দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে এটা ঢেলে দেব। উপর থেকে টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি। এই দোকানটাতেও এরকমভাবে উপর থেকে টুটি ফ্রুটি দিয়েই সার্ভ করে, খুব সুন্দর লাগে দেখতে আর খেতেও খুব সুন্দর লাগে। এবার বানিয়ে নেব গাজরের হালুয়াটা। গাজরের হালুয়াটা বানানোর জন্য গাজরগুলো প্রথমে এরকমভাবে ঘষে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে ঘি দিয়ে তাতে ড্রাই ফ্রুট দিয়ে ড্রাই ফ্রুটগুলো হালকা ভেজে নেব। ড্রাই ফ্রুটগুলো ঘিয়ের মধ্যে ভেজে নিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। সেই জন্য আমি যখনই ড্রাই ফ্রুট ক্ষীর বা কোনো কিছু হালুয়াতে ব্যবহার করি এরকমভাবে আগের থেকে ফ্রাই করে নিই। এবার যে ঘষে রাখা গাজরটা ছিল সেটা দিয়ে দেব। এখন শীতের সময় খুব সুন্দর গাজর পাওয়া যাচ্ছে। আগে যে দেশি গাজর সেটাই পাওয়া যেত, এখন যে লাল কালারের গাজর এটাও পাওয়া যাচ্ছে। এটা তো বেশি খেতে ভালো লাগে। তো হালকা ভেজে নিলাম ঘিয়ের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুধ। দুধের মধ্যে ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। আপনারা যে যতটা মিষ্টি খান সেই রকমই চিনি ব্যবহার করবেন। এবার চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে হতে দেব, যাতে একটু মাখো মাখো ভাবটা হয়ে যায় আর পুরো দুধটা একদম যেন শুষে নেয়। এই যে দেখুন এতটা ঘন রেখেছি। এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর ওপর থেকে একটু ঘি দিয়ে দেব। আমি এটা বাদাম আলাদাভাবে কেটে রেখেছিলাম, বাদামটা আর ফ্রাই করিনি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের হালুয়া একদম রেডি। আমার মেয়ের তো গাজরের হালুয়া একদম ফেভারিট বললেই চলে, সেই জন্যই ওর জন্য বানিয়েছিলাম। আর এর আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম বাটার নান আর শাহি পনিরের। তখন ও বাটার নান আর শাহি পনির খাওয়ার পর যখনই বলতাম কি বানাবো, বলতো বাটার নান আর শাহি পনির বানাও। তো ওর বার্থডে ছিল, সেই জন্য আর একবার ওর জন্য বাটার নান আর শাহি পনির বানিয়ে নিলাম। আপনাদের সাথে আগেই আমি বাটার নান আর শাহি পনিরের রেসিপিটা শেয়ার করেছি, সেই জন্য এখন আর আমি পুরোটা দেখাইনি। কিভাবে ডোটা বানাবো আপনারা চাইলে আগেই আমার যে ভিডিওটা আছে সেখান থেকে দেখে নিতে পারেন। খুব সহজ এই বাটার নানটা বানানো। আপনারা প্রথমে ডোটা বানিয়ে নিয়ে বেলে নিয়ে তার ওপরে ধনেপাতা কালো জিরে লাগিয়ে দিয়ে ওপর থেকে জল দিয়ে তার মধ্যে চিপকে নিয়ে এরকমভাবে তন্দুরের ফ্লেভারটা দিয়ে নেবেন। দিয়ে ওপর থেকে একটু বাটার দিয়ে দিলেই বাটার নান একদম রেডি। আর শাহি পনিরটা তো আগেই দেখিয়েছিলাম, সেই জন্য এই ভিডিওতে আমি আর দেখাইনি। যে দেখুন বাটার নানটা হয়ে গেছে একদম সফট। দোকানে যেমন একটু হার্ড হয়, কিন্তু সেটা হবে না, বাড়িতে বানালে একদম সফট তৈরি হবে। এই যে শাহি পনিরটা দেখুন একদম সুপার টেস্টি শাহি পনির।